আচ্ছা, লাস্ট দিন আমরা বেসিক্যালি দেখেছিলাম হচ্ছে ভার্চুয়াল শর্ট, লাস্ট যে টপিকটা পড়েছিলাম। ভার্চুয়াল শর্টের আমরা দেখেছিলাম যে সাধারণত ভার্চুয়াল শর্ট হওয়ার হচ্ছে যদি আমার ওপেন লুপ গেইন ইনফাইনাইট হয়ে যায়। তো এটা একটা সিচুয়েশন হতে পারে, ধরো when virtual sort fails, instead of having open loop gain infinity, এরকম কখন হওয়া সম্ভব? ধরা যাক এই আমার সিস্টেম, ভোল্ট, এখানে রেজিস্ট্যান্স দেওয়া আছে 1 কিলো ওহম, এটা ফিডব্যাক সার্কিট কানেক্ট করা আছে, ফিডব্যাক রেজিস্ট্যান্স বলা আছে 10 কিলো ওহম, এটা আউটপুট, দিস ইজ নেগেটিভ ভিসিসি মাইনাস 50 ভোল্ট, পজিটিভ ভিসিসি প্লাস 15 ভোল্ট। তো এই কন্ডিশনে আমরা যদি ভার্চুয়াল শর্ট অ্যাপ্লাই করি, ইফ ইউ অ্যাপ্লাই ভার্চুয়াল শর্ট, খেয়াল করে দেখো আমরা এখানে ডাইরেক্টলি বলতে পারি ভি নট ক্যান বি রিটেন অ্যাজ 1 প্লাস আর এফ বাই আর ওয়ান ইন্টু ভিএস, তার মানে 1 প্লাস 10 কিলো ওহম বাই 1 কিলো ওহম ইন্টু সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট ইন্টু 5 ভোল্ট। এটা যদি ক্যালকুলেট করা হয় দেখবে এটার অ্যান্সার আসবে 55 ভোল্ট। বাট প্র্যাকটিক্যালি তোমার ভিসিসি প্লাস 15 মাইনাস 15, সো ইট ইজ ইম্পসিবল, যেহেতু ওটা ভিসিসিকে ক্রস করে যাচ্ছে। আমরা জানি যে ম্যাক্সিমাম পসিবল ভ্যালু ওটাই হতে পারে। তার মানে আলটিমেটলি এই রেজাল্ট আমাকে কততে রেজাল্ট আসবে, অ্যাকচুয়ালি স্যাচুরেট করবে কতই, 15 ভোল্টে। সো স্যাচুরেট অ্যাট 15 ভোল্ট। আবার দেখো, যেহেতু ওটা 15 ভোল্ট হয়ে যাবে, তাহলে আমার যে পয়েন্ট বিতে যেটাকে আমরা ভাবি ভিবি, ভিবি সাধারণত কীভাবে লেখা, ভি নট আউটপুট ইন্টু আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর এফ, দ্যাট ইজ 15 ইন্টু 1 কিলো ওহম বাই 10 কিলো ওহম প্লাস 1 কিলো ওহম। এটা যদি ক্যালকুলেট করো ইট উইল বি অ্যারাউন্ড 1.36 ভোল্ট। তো এটা যদি 1.36 ভোল্ট হয়, তাহলে দেখো তোমার ভিভি চলে আসছে 1.36 ভোল্ট, ভিএ চলে আসছে 115 ভোল্ট। তার মানে ভার্চুয়াল শর্ট অ্যাপ্লাই করা সত্ত্বেও অর্থাৎ ভিএ ইজ নট ইকুয়াল টু ভিভি। তার মানে আমরা খুব সোজা কথা এটা বলতে পারি যে ইফ আউটপুট goes to saturation, then virtual sort cannot be applied. তাহলে ভার্চুয়াল শর্ট অ্যাপ্লাই হওয়ার যে কন্ডিশন দুটো, সে দুটো কী কী? virtual sort is applicable when open loop gain tends to infinity and output does not স্যাচুরেট। এই দুটো কন্ডিশনকে অ্যাকচুয়ালি মেনটেন করতে পারলে তবে আমরা বলতে পারি যে আমার ভার্চুয়াল শর্ট অ্যাপ্লিকেবল হবে।
যদি না হয় তাহলে ভার্চুয়াল শর্ট ইজ ইনঅ্যাপ্লিকেবল ইন দ্যাট কেসেস। নেক্সট যে টপিকটা তোমাদের আছে দ্যাট ইজ ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। আচ্ছা, এটা আমার সাপ্লাই পয়েন্ট, সাপ্লাই ভোল্টেজ। এই নোডটাকে বি ধরে নিয়েছি, R1 RF। তো এই নোডটা যেটা গ্রাউন্ড করা সেটা অ্যাকচুয়ালি নোডে। আচ্ছা, এটা হচ্ছে একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের মেন সার্কিট। তাহলে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের ছবি অনুযায়ী আমরা যদি ভিবি বার করতে চাই তাহলে ভিবি ইজ ক্যান বি রিটেন অ্যাজ VA মাইনাস ভি আউটপুট বাই ওপেন লুপ গেন। এখানে VA গ্রাউন্ড করা আছে মানে দিস ইজ জিরো, তাহলে মাইনাস V0 বাই AOL। তারপর পয়েন্ট বি এর যে পোটেনশিয়াল আসবে সেটা হচ্ছে V0 বাই ওপেন লুপ গেন উইথ নেগেটিভ পয়েন্টস। এটা হচ্ছে পয়েন্ট বি এর পোটেনশিয়াল। নাও এবার যদি নোড বিতে, অ্যাট নোড বি আমরা যদি KCL অ্যাপ্লাই করি তাহলে দেখো আমি যদি ভিবিকে হায়ার পোটেনশিয়াল ধরে নিই তাহলে ভিবি মাইনাস ভিএস বাই R1 প্লাস ভিবি মাইনাস V0 বাই RF শুড বি ইকুয়াল টু 0। এই পুরো ইকুয়েশনটা থেকে আমি যদি V0 বাই RFকে রেখে বাকি সব কটাকে ওপাশে পাঠিয়ে দিই তাহলে দেখো ভিবিকে যদি কমন নেওয়া হয় তাহলে একবার আসবে 1 বাই R1 মাইনাস মাইনাস সেটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 1 বাই R1 বাই 1 বাই RF minus Vs by R1. Therefore, V0 can be written as VB into VB into RF by R1 plus 1 into minus RF by R1 into Vs. এটা হচ্ছে আমার আউটপুটটা। এবার এই যে RF বাই R1 প্লাস 1 এখানে ভিবি যে রইল, ওই ভিবির জায়গায় আমরা ভিবির ভ্যালুটাকে যদি বসিয়ে দিই তাহলে কী হবে, তাহলে V0 ক্যান বি ইকুয়াল টু দেখো মাইনাস V0 বাই ওপেন লুপ গেন ইন্টু RF বাই R1 প্লাস 1 মাইনাস RF by R1 into Vs. So ultimately V0 equal to, তো এখান থেকে আর V0 অপার স্কোয়ার V0কে কমন নিয়ে যদি আলাদা করে আমরা লিখতে চাই তাহলে দেখো V0 এই পাশ থেকে যদি আলাদা করে নিয়ে আসা হয় আর কি ইন্টু 1 মাইনাস 1 বাই ওপেন লুপ গেন ইন্টু 1 প্লাস RF by R1 minus RF by R1 into Vs। তাহলে V0 is equal to minus RF by R1 into Vs whole divided by 1 plus 1 by open loop gain into 1 plus RF by R1। তাহলে আমি যদি ক্লোজ লুপ গেন বার করতে চাই, ক্লোজ লুপ গেন মানে কি ছিল, আউটপুট বাই সাপ্লাই। এখানে আউটপুটে আমি কি পাচ্ছি মাইনাস RF বাই R1
divided by 1 plus 1 by open loop gain into 1 plus RF by R1. এবার অ্যাজিউম করা যায় যে আমি যদি ভ্যালুসগুলোকে একটু এদিক ওদিক করি, একটা যদি জাস্ট আমরা এখন মানে চেক করবার জন্য বলি আর কি, যে ইফ ধরো ফিডব্যাক সার্কিটে যে রেজিস্ট্যান্সটা আছে দ্যাট ইজ 10 কিলো ওহম, R1 বলে যেটা আছে 1 কিলো ওহম, আর আমি ধরে নিচ্ছি আমার ওপেন লুপ গেন বলা আছে 10 পাওয়ার 4, তাহলে যে এসিএল আসবে, এসিএল ভ্যালুগুলো বসাতে হবে, minus 10 kilo ohm by 1 kilo ohm whole divided by 1 plus 1 by 10 power 4 into 1 plus 10 kilo ohm by 1 kilo ohm. If calculated, this is minus 9.98, which is almost equal to minus 10. Now এবার আমি যদি বলি যে if open loop gain tends to infinity, দেখো দেন এসিএল এর যে ফর্মুলায় তুমি যদি ওপেন লুপ গেনের ভ্যালুটা বসাও, এটা যদি ইনফিনিটি হয়ে যায় 1 বাই ইনফিনিটি মানে 0, তাহলে এসিএল আমার ডাইরেক্টলি চলে আসবে মাইনাস আর এফ বাই R1। এখন মাইনাস আর এফ বাই R1 হয়ে গেলে তার মানে যখন আমার ওপেন লুপ গেন হয়ে যাবে ইনফিনিটির কাছাকাছি, তখন আমার ক্লোজ লুপ গেন ডাইরেক্টলি আমি রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ডেন্ট, যখন নয় তখন আমার ওপেন লুপ ক্লোজ লুপ গেন এই ফর্মুলাটার উপর ডিপেন্ডেন্ট। কোনটা কখন দিয়ে তুমি অ্যাপ্লাই করবে সেটা তোমার। নেক্সট হচ্ছে অ্যাপ্রক্সিমেশন মেথড। আচ্ছা, অ্যাপ্রক্সিমেশন মেথড অনুযায়ী বেসিক্যালি আমরা এটা পড়ার চেষ্টা করব, সেটা হচ্ছে ওপেন লুপ গেন যখন ইনফিনিটি হবে, অর্থাৎ আমরা একটা আইডিয়াল অপ্যাম্প নিয়ে কাজ করার চেষ্টা করব। প্রথমে সার্কিটটার দিকে ভাবা যাক। ধরা যাক সাপ্লাই ভোল্টেজ, দিস ইজ মাই R1, ground, positive, negative, this is feedback resistance, output, this is RF, this is R1। আমি ধরে নিই this VB is equal to 0। কীভাবে VB is equal to 0টা আসছে সেটা যদি বুঝতে হয়, আমাদের যেটা দেখতে হবে যে আমরা জানি VB is equal to VA minus V output by AOL। এবার দেখো VA তো গ্রাউন্ড করা, তার মানে 0 মাইনাস V আউটপুট বাই AOL, AOL বলা আছে ইনফিনিটি, তার মানে 0 মাইনাস 0 0, তাহলে আমার VB 0 চলে আসছে। VB যদি 0 চলে আসে, তাহলে আমি যদি নোড বিতে KCL অ্যাপ্লাই করি বাই KCL, দেখো আমি যদি এরকমভাবেই করি যে VB মাইনাস VS বাই R1 প্লাস VB মাইনাস V নট মানে V আউটপুট বাই RF should be equal to 0, that is 0 minus VS by R1 plus 0 minus VO by RF is equal to 0। এখান থেকে তুমি ডাইরেক্টলি বলতে পারো যে V output is equal to RF by R1 into V supply, সামনে নেগেটিভ ভ্যালু। চলো, তাহলে এখান থেকে আমরা এটাও বলতে পারি
therefore closed loop gain is equal to আমরা জানি v output by vs, আমি যদি v output by vs বসাই তাহলে vs bs কেটে যাবে, ডাইরেক্টলি অ্যান্সার চলে আসবে মাইনাস আর এফ বাই আর ওয়ান। এই জন্য এই অ্যাপ্রক্সিমেশন মেথড দিয়ে কাজ করাটা ইজ মাচ বেটার। ঠিক আছে, আচ্ছা এখানে এটাও মনে রাখতে হবে, বা ঠিক আছে আমার অ্যাপ্রক্সিমেশন মেথডের এটা হচ্ছে সুবিধে, অ্যাপ্রক্সিমেশনটাকে এইভাবে ভাবলেও আমার কাজ চলে যাবে। এই এই ধরনের লজিককে ইউজ করে বেসিক্যালি যেটা বানানো হয় তাকে বলা হয় ভোল্টেজ ফলোয়ার। একটা ভোল্টেজ ফলোয়ারের মেন যে লজিকটা সেটা হচ্ছে এখানে যে ভি আউটপুট থাকছে সেটা হচ্ছে ওপেন লুপ গেন ইন্টু ভিএ মাইনাস ভিবি। ছবি অনুযায়ী দেখো যেটা ভিএ সেটাই হচ্ছে আমার সাপ্লাই ভোল্টেজ, তাহলে ভিএস মাইনাস, এবার ভিভি অ্যাকচুয়ালি ডাইরেক্টলি কানেক্টেড কার সঙ্গে, আউটপুটের সঙ্গে, তাহলে আমি ভিভির জায়গায় ডাইরেক্টলি ভি আউটপুটও লিখতে পারি। এখান থেকে আমার যদি ইন্টারচেঞ্জ করা হয় তাহলে ভি নট ইন্টু 1 plus AOL can be taken as VS into AOL. Therefore, V naught is equal to AOL VS divided by 1 plus AOL. তাহলে দেখো সিস্টেমটার যে ক্লোজ লুপ গেন থাকলো, সেই ক্লোজ লুপ গেন আমরা জানি আউটপুট বাই সাপ্লাই ভোল্টেজ। আমি যদি আউটপুট বাই সাপ্লাই ভোল্টেজ করি তাহলে সাপ্লাই ভোল্টেজটা কেটে গিয়ে পড়ে থাকবে হচ্ছে ওপেন লুপ গেন বাই 1 প্লাস ওপেন লুপ গেন। এখন ইট ক্যান অলসো বি রিটেন অ্যাজ, এই যে 1 প্লাস ওপেন লুপ গেন, দেখো ওপেন লুপ গেন আমি যদি কমন নিয়ে এরমভাবে লিখি 1 প্লাস 1 বাই ওপেন লুপ গেন, এটা কীভাবে লিখলে আলটিমেটলি এই দুটো কেটে গিয়ে আর নিচে পড়ে থাকবে 1 বাই 1 প্লাস 1 বাই ওপেন লুপ গেন। ঠিক আছে, therefore আমার যদি এখন ওপেন লুপ গেন ইনফিনিটি হয়, নাও ইফ open loop gain tends to infinity, therefore closed loop gain is equal to 1. closed loop gain যদি 1 হয়ে যায় তার মানে তুমি যা সাপ্লাই দিচ্ছ তাই আউটপুট পাচ্ছ, সেই জন্যই এটাকে বলা হয় দিস ইজ অলসো নোন অ্যাজ ভোল্টেজ ফলোয়ার। ভোল্টেজ ফলোয়ার অর্থাৎ বা এই ধরনের অ্যাকচুয়ালি মেকানিক্যালি তো এই সার্কিটটাকে বানানো যায়, মেকানিক্যালি এই ধরনের সার্কিট বানালে এগুলো ইউজ হয় হচ্ছে বিভিন্ন ধরনের গেট সিস্টেমে। তোমরা গেটে যে সিম্বলগুলো পড়ো, ধরো নট গেট পড়ো, নট গেট হচ্ছে সিগন্যালটাকে ইনভার্ট করে দেয়। আমি ধরে নিচ্ছি ওখানে নট গেটের নট আসে বা নট গেটের সামনে বাবেলটা নেই, অর্থাৎ সেক্ষেত্রে ওটাকে ভোল্টেজ ফলোয়ার বলা হবে। নট গেটটা তো তোমরা বেসিক্যালি সিম্বলাইজ করো এইভাবে, সরি নট গেটটা এটা হচ্ছে তোমাদের নট গেটের সিম্বল, কিন্তু যখন তুমি একটা ভোল্টেজ ফলোয়ারকে সিম্বলাইজ করতে হয় তখন ছবিটা এরম হয়ে যায়, সামনের বাবেলটা থাকে না। এটা হচ্ছে ভোল্টেজ ফলোয়ার, এটা হচ্ছে নট গেট। একটা হচ্ছে সিস্টেমকে কী করে দিচ্ছে, একটা দেখা যাবে যে সিস্টেমকে কোনো না কোনোভাবে চেঞ্জ করে দিচ্ছে বা সিগন্যালটাকে ইনভার্টিং করে দিচ্ছে, আর একজন সিগন্যালটাকে সেম রেখে দিচ্ছে। তাহলে এগুলো তোমাদের এটাই হচ্ছে আমাদের মেন জিনিস, ইনভার্টিং সার্কিট বা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার।
পুরোটার জন্য যদি আমরা একটা অ্যাপ্রক্সিমেশন মেথড ইউজ করি, অ্যাপ্রক্সিমেশন মেথড, আমাদের সাপ্লাই ভোল্টেজ, এই পয়েন্টে গিয়ে আমি ধরে নিচ্ছি নোড এর ভোল্টেজ, দিস ইজ আমার নোড বি which is connected directly towards the output VO। এই ছবিতে আমরা বলতেই পারি যে দেখো here VB is equal to VA minus V output by open loop gain which is obviously tends to infinity, therefore this is equal to VA because this tends to infinity। যেহেতু ওটা VA হয়ে যায় কারণ আমরা এখান থেকে ডাইরেক্টলি বলতে পারি V naught is equal to V supply। এই সেম জিনিস ধরো কেউ সার্কিটটাকে এইভাবে ড্র করেছে, minus this is plus, this is a supply voltage, the negative terminal is directly connected with the output via a resistance or field resistance RF, feedback resistance ও বলতে পারো এরকম। এটা যদি করা হয় তাহলে সাধারণত দেখা যাবে যে ভি নটের ভ্যালু সাপ্লাই ভোল্টেজের সমান চলে আসবে, ফলে কোনো কারেন্ট এই জায়গাটা দিয়ে ফ্লো করবে না, কারেন্ট flowing through this circuit is 0। ওকে, বেসিক্যালি এই যে দুটো ছবি, this two circuit is same as no current is passing through the input, so there is no function of feedback resistance। আমরা যে তিনটে কনসেপ্ট এখানে দেখলাম এখন অবধি, ধরা যাক প্রথমে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ইনভার্টিং, নন ইনভার্টিং, ভোল্টেজ ফলোয়ার। ফার্স্ট আমরা ইনভার্টিংয়ের ছবিটা ভাবার চেষ্টা করি। তোমার কাছে যদি একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার থাকে, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার মানে এটা নেগেটিভ, এটা পজিটিভ, পজিটিভ সাইডে তুমি গ্রাউন্ড করেছো, তোমার যে সাপ্লাই ভোল্টেজ, সেই সাপ্লাই ভোল্টেজটাকে তুমি দিয়েছো হচ্ছে নেগেটিভ টার্মিনালে, তার সঙ্গে একটা ফিডব্যাক সার্কিট কানেক্ট করেছো, ফিডব্যাকটা ডাইরেক্টলি কানেক্ট হয়েছে তোমার আউটপুটে। দিস ইজ RF, দিস ইজ R1, দিস ইজ সাপ্লাই ভোল্টেজ। এই হলো আমাদের মেন ইনভার্টিং স্ট্রাকচার। দিস ইজ ইনভার্টিং ইন নেচার। আচ্ছা, তারপর হচ্ছে নন ইনভার্টিং। নন ইনভার্টিংয়ে যদি যেতে হয়, this is negative, this is positive, আমার যে সাপ্লাই ভোল্টেজ সেটাকে আমি কোথায় দেবো এবার? পজিটিভ সাইড। এখানে আমার R1 থাকবে, এখানে RF থাকবে, মানে বাকি পুরোটাই থাকবে, বাট দ্যাট ইজ ওখানে কোনো সাপ্লাই আমি দেবো না। এইটা আমার ভিনাটো RF, this is called non inverting।
লাস্ট যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে ভোল্টেজ ফলোয়ার। ভোল্টেজ ফলোয়ারে দেখো বেসিক্যালি নন ইনভার্টিং স্ট্রাকচার বাট উইদাউট এনি রেজিস্ট্যান্স। তো সিস্টেমটার মধ্যে কোথাও কোনো রেজিস্ট্যান্স দেখানো নেই, ডাইরেক্টলি শর্ট করা থাকবে আউটপুটের সঙ্গে। তখন এই সিস্টেমটাকে আমরা ডাকবো হচ্ছে সরি এখানটা গ্রাউন্ড না, দিস ইজ সাপ্লাই ভোল্টেজ, মানে নন ইনভার্টিং স্ট্রাকচার আর কি এটা। তো দিস ইজ কল্ড ভোল্টেজ ফলোয়ার। তাহলে এখানে যদি আমি ভোল্টেজ গেনটাকে বোঝার চেষ্টা করি, এখানে ভোল্টেজ গেন আমার হচ্ছে ভি আউটপুট বাই ভি সাপ্লাই, মানে ভি ইনপুট যেটাকে বলা হয়। আলটিমেটলি ফাইনাল রেজাল্ট আমার আসছে মাইনাস অফ আর এফ বাই আর। যদি নন ইনভার্টিং সার্কিট হয় সেক্ষেত্রে দেখবে আমার ভোল্টেজ গেন আসছিল ভি নট বাই ভি সাপ্লাই 1 প্লাস আর এফ বাই আর 1। আর আমার যদি ভোল্টেজ ফলোয়ার হয় সেক্ষেত্রে আমার ভোল্টেজ গেন আসছিল 1। তো দিস ইজ দ্য মেন স্ট্রাকচার। ওকে, এই স্ট্রাকচারটার উপরই তোমাদের বেসিক্যালি সিলেবাসে মেনলি এইটুকুনি আছে। এই জিনিসটাই আমাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট, যে কী করে এটাকে দিয়ে কাজ করানো হবে। এই ধরনের সার্কিটগুলোকে ইউজ করে তোমাদের যেটা সিলেবাসে আছে সেটা হচ্ছে মেনলি অ্যাডার তৈরি করা, সাবট্র্যাক্টার তৈরি করা, আর তার সঙ্গে সামিং অ্যাম্প্লিফাইং সার্কিট যেটাকে বলা হয় সেটা তৈরি করা। মানে বেসিক্যালি অ্যাডারটাই তোমাদের আছে। তো প্রথমে আমরা এটা দেখবো হোয়াট ইজ অ্যাডার। তো with this circuit দেখো আমরা যদি নোড বিটাকে ধরি, ধরো নোড বি আই মিন দিস পয়েন্ট, তো at a node B by KCL what we can print by virtual sort, এইটা যদি জিরো হয় তাহলে নোড বিও জিরো হবে। ওটাও যদি জিরো হয় তাহলে আমরা ডাইরেক্টলি বলতে পারি জিরো মাইনাস ভি ওয়ান বাই আর ওয়ান প্লাস জিরো মাইনাস ভি টু বাই আর টু প্লাস জিরো minus V naught by RF, that should be equal to 0.
V naught by Rf can be written as minus V1 by R1 minus V2 by R2. Therefore V naught is equal to minus Rf by R1 into V1 minus Rf by R2 into V2. Now if Rf is equal to R and R2 is also equal to R, then V naught is equal to minus R by R V1, আমরা যদি এরকমভাবে লিখি, ধরো Rf is equal to R1 আর R2 is equal to, just a minute, আমি যদি লিখি এখানে if Rf is equal to R1 is equal to R2, then দেখো এখানে এটা কেটে যাবে, minus V1 minus V2 which is equal to minus V1 plus V2. পুরো সিস্টেমটা এরকম দাঁড়াবে। এক মিনিট, আমার একটা ফোনটা ধরতে হবে। হ্যাঁ বল, ভালো বল। আচ্ছা শোন না, হ্যালো, আমি আমি একটু পরে ফোন করি, বেসিক্যালি আমার অনলাইন ক্লাস চলছে, আমি ফোন করে নিচ্ছি মিনিট 15-20 পর, ঠিক আছে? ঠিক আছে, ওকে। তাহলে আমার দেখো আউটপুটে আলটিমেটলি চলে এলো ভি মাইনাস অফ V1 প্লাস V2, তার মানে বেসিক্যালি সামিং সার্কিট হয়ে গেল, জিনিসটা যোগ হয়ে গেল। এই সেম ব্যাপার আমরা যদি সার্কিটটাতে একটু অন্যভাবে চেঞ্জ করি, একটু সার্কিটের ওরিয়েন্টেশনটাকে যদি আমরা চেঞ্জ করে এরকম করি যে V naught, this is minus, this is plus, this is R, grounding, this is again R, directly plus, here অর্থাৎ আগের বার দেখো V1 আর V2 এগুলোকে আমরা নেগেটিভ টার্মিনালে কানেক্ট করিয়েছিলাম, সেই জন্য তোমার অ্যান্সার এসেছিলো মাইনাস অফ V1 প্লাস V2। এবার আমরা এগুলোকে পজিটিভ টার্মিনালে কানেক্ট করিয়েছি, সো হোপফুলি অ্যান্সার শুড কাম পজিটিভ V1 প্লাস V2। দেখা যাক। তাহলে আমি যদি এই জায়গাটাকে বলি নোড এ, তো অ্যাট নোড এ বাই KCL, যদি নোড এ তে KCL অ্যাপ্লাই করো তাহলে দেখো আমরা ডাইরেক্টলি বলতে পারি VA মাইনাস V1 বাই R1 প্লাস VA মাইনাস V2 বাই R2, বেসিক্যালি এখানে R1 R2 দুটি R আছে, সরি, তাহলে R প্লাস ওটাও R শুড বি ইজ ইকুয়াল টু 0। তাহলে 2VA is equal to V1 plus V2, তাহলে VA is equal to V1 plus V2 by 2, therefore V output
আমরা কি জানি ভি আউটপুট কী হবে, 1 প্লাস আর এফ বাই আর ওয়ান, তাহলে 1 প্লাস আর বাই আর ইন্টু ভি, তারপরে 2 ইন্টু ভি ওয়ান প্লাস ভি টু বাই টু, therefore ভি ওয়ান প্লাস ভি টু। সেই জন্য এই ধরনের সার্কিটগুলোকে বলা হয় সামিং সার্কিট বা অ্যাডিং সার্কিট। মানে এই যে সামিং সার্কিটটা তৈরি করা হলো, এটা হচ্ছে আমার সাপ্লাইটা রয়েছে নন ইনভার্টিং ইনপুট সাইডে। আগেরটারে যেটা আমরা সামিং সার্কিট তৈরি করলাম, ওটাতে মেন সাপ্লাইটা দেওয়া হয়েছিল ইনভার্টিং সেকেন্ডারি। যেহেতু ইনভার্টিং সাইডে দেওয়া হয়েছিল তাই অ্যান্সারের সামনে মাইনাস এসেছিলো, যেহেতু নন ইনভার্টিংয়ে দেওয়া হয়েছে তাই ইটস ইজ পিওরলি পজিটিভ। আর একটা হচ্ছে, আমরা যদি ডাইরেক্টলি এটাকে কোনো অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করাই তাহলে কী হবে, পুরো সিস্টেমটাকে যদি আমরা একটা অ্যাম্পলিফাইং সার্কিট হিসেবে দেখি। অ্যাম্পলিফাইং সার্কিট মানে আমি যে সিগন্যালটা দেবো সেই সিগন্যালটা বেড়ে যাবে, সেই সিগন্যালটা ডিফারেন্সিয়েট করুক বা তুমি যাই করো, আলটিমেটলি তার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে বা বড় হয়ে যাবে। তো আগে আমরা বুঝি যে একটা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার বলতে কী বোঝায়, বা একটা অ্যাম্পলিফাইং সার্কিটে হোয়াট ডু মিন বাই দিস, যে কী অ্যাম্পলিফাই করছো, কীভাবে ব্যাপারটাকে বোঝানো যায়। instrumentation amplifier বেসিক্যালি একটা অ্যাম্পলিফায়ারে কী করা হয় আগে সেটা বুঝতে হবে। আমাদের কাছে একটা ট্রান্সডিউসার থাকে, ট্রান্সডিউসার। এই ট্রান্সডিউসারের মধ্যে একটা নন ইলেকট্রিক্যাল ইনপুট দেওয়া হয়, যার আউটপুট পাওয়া যায় ইলেকট্রিক্যাল। তবে ট্রান্সডিউসার বেসিক্যালি একটা নন ইলেকট্রিক্যাল ইনপুটকে ইলেকট্রিক্যাল আউটপুটে কনভার্ট করে। টু ডু সো আমাদের একটা মেনলি একটা সার্কিট ডিজাইন দরকার হয়। এই সার্কিট ডিজাইনটা হচ্ছে এরকম যে, আমার কাছে মেন, তুমি এতক্ষণ ধরে দেখো যে ধরনের এমপ্লিফাইং সার্কিট আঁকছো, আগে আমরা সেটা ড্র করি। দিস ইজ নেগেটিভ, দিস ইজ পজিটিভ, let there be R1, this is my RF, RF is directly connected with the output. Here is R2, this is R3. Now এই যে R1 মানে উপরে যে ইনভার্টিং সাইড আর যে নন ইনভার্টিং সাইড, তার ইনপুটগুলো কোথা থেকে আসবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাও তো তার ইনপুটগুলো আঁকতে গেলে আমি এটাকে আপাতত একটু বুঝিয়ে দিচ্ছি এই জায়গাটাকে। বেসিক্যালি আমাদের কিছু ব্রিজ ড্র করতে হবে।
ধরো আরসি, ধরে নেওয়া যাক যেখানে যে আরসিটা আছে ওটা ভ্যারিয়েবল ইন নেচার, দিস ইজ আর টি। এই যে পয়েন্টটা এখানে কানেক্ট হচ্ছে, দিস ইজ অ্যাকচুয়ালি আমার V2 সাপ্লাই, এটা আমার ডাইরেক্টলি গিয়ে কানেক্ট হচ্ছে V1 এ, মানে নন ইনভার্টিং আউটপুট ইনপুটের সাইডটা। ওটা হয়ে গেল, RF3 হয়ে গেল, RF হয়ে গেল, V0 বেরিয়ে গেল। আচ্ছা, এই সার্কিটের জন্য যখন তুমি V0 বার করবে, অ্যাকচুয়ালি এখানে V0 এর রেজাল্ট কী আসবে এটা যদি খেয়াল করে দেখো, তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার সাবট্রাক্টর ইনপুট, তাহলে RF/R1 ইন্টু V1 মাইনাস V2, এটা অ্যান্সার আসবে। সো দিস তাহলে আমি সিস্টেমটার মধ্যে যাতে আর অন্য কোনো ধরনের লোডিং প্রবলেমস না হয়, এই ধরনেরও যাতে একটা ব্যাপার আমাকে মাথায় রাখতে হবে, যেখানে একটা লোডিং প্রবলেম আসবে, ঠিক আছে? কী লোডিং আসবে? এখানে যদি আমার আউটপুট এটা আসে, আর এখানে বেসিক্যালি ছবি অনুযায়ী আমার RF/R1 ইজ অ্যাকচুয়ালি R3/R2, RF/R1 ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি R3/R2। এই যে এখানে এই পুরো সিস্টেমটার মধ্যে একটা লোডিং এফেক্ট নেবে, so there will be a loading effect. To encounter this problem, as V1 and V2 is getting changed, after loading of amplifier to transducer, we connect voltage follower in between them. তাহলে সিস্টেমটার মধ্যে যদি আমরা আবার ভোল্টেজ ফলোয়ার কানেক্ট করি, তাহলে দেখো প্রথমে আমার ব্রিজ যেমন ছিল থাকবে, আচ্ছা এই পয়েন্টটা থেকে আমি V2 আউটপুট নিয়েছিলাম, তখন এই V2 আউটপুটটা থেকে যাতে কোনো রকম লোডিং এফেক্ট না হয়, তাই এখানে একটা ভোল্টেজ ফলোয়ার কানেক্ট করা হবে, দিস ইজ প্লাস, দিস ইজ মাইনাস। This is my R1, it will be finally connected to the main op-amp, this is minus, this is plus, this is feedback resistance, this is my output। আর V1 বলে যে ইনপুটটা আমি নিয়েছিলাম, which is there, this V1 will be directly connected to another voltage follower, so এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল, this will be directly related to the output V1, and then they will connect it to the R2, and this R2, and this will be connected, this is R2, this is V1, this minus, this is plus, and V0 can be written as RF/R1 into V1 minus V2।
RB battery C, and this bridge is supplied by another battery. Where is the battery? Positive terminal. There is the negative terminal, which is then connected to this part, যাতে এটা একটা হুইটস্টোন ব্রিজ জেনারেট করে। হুইটস্টোন ব্রিজের মধ্যে কারেন্টের একটা কারেন্ট এরমভাবে ভেঙে এরমভাবে রোটেট করবে, অ্যানাদার কারেন্ট এরমভাবে ভেঙে এরমভাবে রোটেট করবে। এই হচ্ছে কারেন্টের ডিরেকশন ইনসাইড দ্য হুইটস্টোন ব্রিজ। অবভিয়াসলি ব্যালেন্স কন্ডিশনে থাকছে, ফলে আমার বিশেষ কোনো প্রবলেম আসবে না। দিস ইজ মাই ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার মেনলি। এবং ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার অনুযায়ী আমরা যদি এখানে ডাইরেক্টলি দেখি সিস্টেমটার দিকে, সিস্টেমটার মধ্যে আমরা যাতে গেইন বাড়ানো যায়, to improve gain in the system, we use this structure. We use another circuit R6, R5 and R4 into the system. এই সিস্টেমটা কানেক্ট করা হয় হচ্ছে এই দুটোর মধ্যে, ভোল্টেজ ফলোয়ার দুটোর এই দুটো পয়েন্টের মধ্যে। দিস বিকামস R5, this becomes R4, this becomes R6। পুরো জায়গাটাকে এরমভাবে করো। যখনই তুমি এটা করো, ফলে এই জায়গায় তখন একটা ভোল্টেজ চেঞ্জ হয়ে এটা V2 ড্যাশড হয়ে যায়, এই জায়গার ভোল্টেজটা চেঞ্জ হয়ে গিয়ে V1 ড্যাশড হয়ে যায়। এই যে দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স আছে, দিস ডিফারেন্স ইজ ডিনোটেড অ্যাজ VOO, যার উপরটা মাইনাস আছে, এটা প্লাস আছে। এতে কি হয়, আমার সিস্টেমটার গেইনটা ইনক্রিজ হয়ে যায়। এবং আমি যদি ওই লুপটার মধ্যে দিয়ে KVL অ্যাপ্লাই করার চেষ্টা করি, তাহলে দেখো যে বাই অ্যাপ্লাইং KVL we can write that minus VO1 plus IR4 plus IR5 plus IR6 must be equal to 0. Therefore VO1 can be written as I into R4 plus R5 plus R6 is equal to V1 minus V2 by RS into R4 plus R5 plus R6. One plus, it can also be written as, look, 1 plus R4 plus R6 by R5 into V1 minus V2, which is actually V1 dashed minus V2 dashed. Therefore আমার যে আউটপুট আসার কথা, that output is be written as RF by R1 into V1 dashed minus V2 dashed, that is RF by R1, V1 dashed V2 dashed কি আমি V01 বলছি, so RF by R1 1 plus R floor plus R6 by R5 V1 minus V2, and it is একদম, it is, দেখো তুমি এটা দেখেই বুঝতে পারছো এক্সপ্রেশনটা এই R5 R6 এর এবং RF R1 এর অবস্থান দেখে, so the gain is definitely increased. As the system of the gain increases, if we further go, that if R1 becomes R2 equal to R4 equals R6, RF equals R3 equals to R, and
Rs becomes 2R. Then V naught becomes R by R 1 plus R plus R by 2R into V1 minus V2. Ultimately দাঁড়াবে 2 1 into V1 minus V2. So this is the designal aspect first of all, যে এই প্রত্যেকটা রেজিস্ট্যান্সকে আমরা ইকুয়াল রাখবো আর এর সঙ্গে, শুধু এসটাকে রাখবো 2R এর সঙ্গে। আলটিমেট রেজাল্ট দেখো আমার কী হলো, ইট ওয়াজ আ গেন, যা পাঠাচ্ছ তার থেকে বড় আসছে। সো ইন্স্ট্রুমেন্টেশন, দ্যাটস সো কল্ড ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার অর গেনিং অফ দ্য সিগন্যালিং সিস্টেম। এটাই, এই দুটোই মেনলি তোমাদের সিলেবাসে ক্লিয়ারলি বলা আছে, যে অ্যাডার আর এই গেন সিস্টেম। আমি তার সঙ্গে এক্সট্রা হিসেবে সাবট্রাক্টারটাও ঘুরিয়ে রাখলাম, তাহলে তোমাদের হোল ইয়েতে মানে হোলসামলি পুরো সিস্টেমটা কনভার্ট হয়ে যাওয়া উচিত, বা পুরো সিস্টেমটা হয়ে আছে। ওপ্যাম্পের সিলেবাস অনুযায়ী তোমাদের এইটাই ছিল, অ্যাপ্লিকেশন হয়ে গেছে, ইনভার্টিং হয়ে গেছে, অ্যান্ড দ্য গেন ক্যালকুলেশন। তো ইট ওয়াজ অল ফর তোমাদের অপারেশনাল অ্যাম্পলিফায়ারের এটাই ছিল, আর কিছু না। তো নেক্সট দিন থেকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সের ওপর জোর দেবো, এবং ডিজিটাল ইলেকট্রনিক্সটাই স্টার্ট হবে নেক্সট দিন থেকে। আজকে এতটাই থাক তাহলে, চলো।